হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আনাদার একটি সি প্রোগ্রামিং এর ভিডিও নিয়ে। তো আমরা আজকে দেখব টাইপ কনভারসেশন এবং সি প্রোগ্রামিং এ কিভাবে টাইপ কনভারসেশন আমরা করতে পারি সেটা আমরা দেখব। তো তার জন্য আমি যেটা করব, প্রথমে আগে লেখাগুলো একটু বড় করে নিব। তো লেখাগুলো বড় করার জন্য অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে আমি এই লেখাগুলো বড় করি। তো লেখাগুলো বড় করার জন্য আপনারা জাস্ট কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে মাউসের যে গোল বাটনটা আছে, অর্থাৎ মাঝখানের যে বাটনটা, সেই বাটনটা যদি আপনারা উপরের দিকে দেন তাহলে বাড়বে এবং নিচের দিকে দিলে ছোট হবে। তো যাই হোক, এইগুলো বেসিক ব্যাপার-স্যাপার। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের প্রোগ্রামে। তো আমরা টাইপ কনভারসেশন এর কথা যখন আমরা আলোচনা করি, তখন টাইপ কনভারসেশন অ্যাকচুয়ালি ২ প্রকার আমরা দেখতে পাই। তো ২ প্রকার কি, কি এবং সেগুলা আসলে কিভাবে আমরা প্রোগ্রামের ভিতরে আমরা ইউজ করি, সেগুলো আমরা আস্তে, আস্তে দেখব। তো ১ম এ আমি কি করব যে আম ১ম এ আমি ২ টি ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিব। x এবং x এর মান দিব আমি সাপোজ ৩ এবং y নামক আরো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং y এর মান দিব 2 এবং আমি কি করব যে আরো একটা ভেরিয়েবল z ডিক্লেয়ার করব এবং z এর ভিতরে আমি স্টোর করব x ডিভাইডেড বাই y, অর্থাৎ x কে যদি y দ্বারা ভাগ করা হয় তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা স্টোর হবে z এর ভিতরে। আচ্ছা। তো এখন আমি কি করতে পারি? এখন আমি একটা প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি। তো প্রিন্ট ফাংশন ইউজ করে আমি z এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি আউটপুটে দেখিয়ে দিতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই পার্সেন্টেজ-টি ইউজ করতে হবে, বিকজ যেহেতু z একটি ইন্টিজার ভ্যালু। সো ইন্টিজার ভ্যালু আউটপুট যখন আমরা দেখাই তখন আমাদের কি ইউজ করতে হয়? অবশ্যই পার্সেন্টেজ-টি ইউজ করতে হয়। তাই না? তো এখানে আমি একটি মেসেজও দিয়ে দিতে পারি। দ্য ভ্যালু ইজ সামথিং লাইক দ্যাট। আমি এমন একটা মেসেজও দিয়ে দিতে পারি। তো যাই হোক, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তো এখানে অ্যাকচুয়ালি কি হবে সেটা আমরা সবাই জানি হয়তো, এবং যারা জানেন না তারা আমার পিছনের ভিডিওগুলো একটু চেক আউট করে আসবেন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে অ্যাকচুয়ালি এই যে রেজাল্টটা, অ্যাকচুয়ালি জেডের যে ভ্যালু, সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হওয়ার কথা ছিল? সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি আম 1.5 হওয়ার কথা ছিল, রাইট? বাট এখানে অ্যাকচুয়ালি জেডের যে ভ্যালুটা এই লাইনের জন্য, অর্থাৎ এখানে যে আউটপুটটা দেখতে পাবো আমরা, সেই ভ্যালুটা আসবে 1, তাই না? তো আমরা প্রোগ্রামটা একটু বিল্ড অ্যান্ড রান করব একটু, এবং আমরা দেখতে পারতেছি আমাদের প্রোগ্রাম সঠিকভাবে আউটপুট দেখাচ্ছে এবং আউটপুট দেখাচ্ছে 1। তো এই ২ টা ভ্যালু নিয়ে কাজ করার সময় আমার রেজাল্ট ফ্লটে আসা সম্ভব, ডাবলে আসা সম্ভব, ইন্টিজারে আসা সম্ভব, যেকোনো কিছুতে আসা সম্ভব, তাই না? যদি এখানে আমি x এর ভ্যালু দিই যদি 4, তাহলে x ডিভাইডেড বাই 2 অবশ্যই 2 হবে, তাই না? তো এটাই অ্যাকচুয়ালি একটা ইন্টিজার ভ্যালু। তো যখন x এর ভ্যালু 3 এবং y এর ভ্যালু 2, তখন অবশ্যই যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে 1.5, এবং এটা অ্যাকচুয়ালি কি ফ্লোটিং ভ্যালু, তাই না? এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং ভ্যালু। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে যে রেজাল্টটা আসতেছে, সেই রেজাল্টটা আসতেছে অ্যাকচুয়ালি ইন্টিজারে, তাই না? তো অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের ফ্লোটিং একটা ভ্যালু আসতেছে, ফ্লোটিং বা ডাবল একটা ভ্যালু আসতেছে, মেইনলি ফ্লোটিং একটা ভ্যালু আসতেছে। কিন্তু সেই ফ্লোটিং যে ভ্যালুটা, সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি টাইপ কনভার্ট হয়ে যাচ্ছে ইন্টিজারে। অর্থাৎ এখানে একটি টাইপ কনভারসেশন হচ্ছে, কিন্তু সেই কনভারসেশনটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পারতেছি না, বা সেই কনভারসেশনটা আমরা অ্যাকচুয়ালি নিজেরা কিন্তু করতেছি না, তাই না? সেই কনভারসেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলারের মাধ্যমে। তো এই ধরনের টাইপ কনভারসেশনকে কি বলা হয়? ইমপ্লিসিট টাইপ কনভারসেশন। কনভারসেশন বানানটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই একটু কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, তো এখন আমরা দেখলাম ইমপ্লিসিট টাইপ কনভারসন। তো এবার আমরা দেখব এক্সপ্লিসিট টাইপ কনভারসন। অর্থাৎ টাইপ কনভারসন অ্যাকচুয়ালি ২ প্রকার। তো ইমপ্লিসিট টাইপ কনভারসন আমরা অলরেডি দেখে ফেললাম। এবার আমরা দেখব যে এক্সপ্লিসিট টাইপ কনভারসন অ্যাকচুয়ালি কাকে বলে? আচ্ছা, তো এখন আমি কি করব? এখন আমি z যে ভ্যালুটা, z যে ভেরিয়েবলটা আছে আমাদের, সেই ভেরিয়েবলটার ভিতরে কি করব? সেই ভেরিয়েবলটার ভিতরে আমি দিব x প্লাস, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি দিয়ে দিব ইন্ট, দেন আমি এই যে ফ্লোটিং যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার নামটা আমি এখানে দিয়ে দিব
এবং লাইনটা অবশ্যই ক্লোজ করে দিব। এবার আমি কি করব, এবার আমি এই যে printf যে ফাংশনটা, সেই ফাংশনটা ব্যবহার করে আমি এই z এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আমি পাস করে দিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে অ্যাকচুয়ালি যেই টাইপ কনভারসেশনটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় এক্সপ্লিসিট কনভারসেশন। এক্সপ্লিসিট কনভার্সন। তো কনভার্সেশন বানানটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমরা এখানে অ্যাকচুয়ালি কি করতেছি, এখানে অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন করতেছি। অর্থাৎ আমরা এখানে আমরা নিজেরা অ্যাকচুয়ালি ডিফাইন করে দিচ্ছি যে এখানে কোন টাইপে এই ডেটাটা কনভার্ট হবে। অর্থাৎ আমরা চাচ্ছি এখানে এই যে ডেটাটা যে ডেটাটা ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি ফ্লোটিং টাইপের, কিন্তু সেই ডেটাটা কি হবে, আমরা চাচ্ছি যে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে এবং অ্যাট লাস্ট কি হবে, আরও একটা ইন্টিজারের সাথে যোগ হয়ে একটা ইন্টিজার একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে যাবে, তাই না? তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি অবশ্যই আমাদের আউটপুট 4 আসবে। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে অন 1.4 যেহেতু, তো যখন এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব তখন অবশ্যই 1 হবে, তাই না? তো এখানে যদি 2.4 হতো তাহলে অ্যাকচুয়ালি কি হতো, যখন আমি ইন্টিজারে কনভার্ট করতাম তখন অ্যাকচুয়ালি ভ্যালুটা আসতো 2, বিকজ অবশ্যই পয়েন্টের পরে যে সংখ্যাটা সেই সংখ্যাগুলাটা স্কিপ করে দিত আমাদের কম্পাইলার। তো যাই হোক, এই জিনিসগুলো আমি ডিটেলসে আমি আমার গত ভিডিওগুলোতে এক্সপ্লেইন করে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি একটু চেক আউট করে আসবেন। তো যাই হোক, এই ভিডিওটা অ্যাকচুয়ালি এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।